আসসালামু আলাইকুম ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। গত ভিডিওটাতে আমরা ইবনে সিনার ব্যাক টেস্টিং করেছিলাম যে 10,000 টাকা করে প্রতি মাসে 10,000 টাকা করে যদি আমরা গত 10 বছর ইবনে সিনায় ইনভেস্ট করতাম তাহলে কীরকম রিটার্ন পেতাম এই বিষয়টা আমরা দেখেছি গত ভিডিওটাতে। আজকে আমরা একটু দেখব যে আমরা যদি 10,000 টাকার এসআইপি না করে 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে সরাসরি 1 লাখ টাকা এককালীন বিনিয়োগ করে রাখতাম ইবনে সিনায়, তাহলে গত 10 বছরে কেমন রিটার্ন পাওয়া যেত এই বিষয়টা আজকের ভিডিওতে আমরা উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আজকের ভিডিওতে আমরা একটা ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে কথা বলবো, সেহেতু ডিসক্লেমার অংশটা ভালোভাবে পড়ে নেন। এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কোনো পার্টিকুলার স্টককে কিনতে বা বিক্রি করতে সাজেশন বা উপদেশ দিচ্ছি না, শুধুমাত্র এডুকেশনাল পারপাসে এবং পাবলিকলি অ্যাভেলেবেল ডাটার উপর বেস করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এটা কোনো রেকমেন্ডেশন না। আর শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে বিনিয়োগ করতে হবে এবং নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করতে হবে। সো আজকের ভিডিওতে আমরা ব্যাক টেস্টিং করে দেখাবো 1/1/2013 তারিখে এককালীন 1 লাখ টাকা বিনিয়োগ করলে, ইবনে সিনা যদি কেউ বিনিয়োগ করতো এককালীন 1 লাখ টাকা 1/1/2013 তারিখে, তাহলে আজকে ফলাফলটা কি হতো এটা আমরা দেখবো। সো দর্শক, এই ইবনে সিনায় 10 বছরের জন্য বিনিয়োগ করে যে রেখে দিবেন, এইটা করতে গেলে আপনাকে আসলে প্রথমে দেখতে হবে যে ইবনে সিনা শেয়ারটা কেমন, কোম্পানিটা কেমন, বিজনেস ভালো কিনা, ব্যবসাটা ভালো করবে কিনা, বা বিজনেসটা যোগ্য কিনা 10 বছর হোল্ড করে রাখার মতো, বা একে বিশ্বাস করা যায় কিনা। এই সমস্ত বিষয় যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা শিখতে হবে। তো কেউ যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমার কাছে শিখতে চান, আমার মাস্টার দ্য মার্কেট কোর্সটা করতে পারেন। এই কোর্সে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটাকেই কভার করা হয়। কেউ যদি ইন্টারেস্টেড ফিল করেন, ইমেল করেন আমাকে stockanalystkabir@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে আমি কোর্সের ডিটেল আউটলাইনটা দিয়ে দিব। এছাড়াও এই ভিডিওটার পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা অলরেডি দেয়া আছে। সো কোর্স করতে আসলে টাকা লাগবে, কিন্তু যদি আপনি ফ্রিতে করতে চান তাহলে তাহলে আমার চ্যানেলে যাবেন। চ্যানেলে এই ভিডিওতে 123টা বা 124টার মতো ভিডিও আপনি এতক্ষণে পেয়ে গেছেন। এই 123টা বা 124টা ভিডিও আপনি যদি দেখেন, আমি শিওর বাংলাদেশের মার্কেট সম্পর্কে যা জানার দরকার তার 50% মিনিমাম জেনে যাবেন। সো আপনি নিজে নিজেও অ্যানালাইসিসটা শেখার চেষ্টা করতে পারবেন। আশা করছি আপনি আমার চ্যানেলের এই পুরাতন ভিডিওগুলো দিয়েই প্রচুর পরিমাণে শিখতে পারবেন। এছাড়াও ইউটিউবে তো আরও অনেকের ভিডিও আছে যেখান থেকে শেখা যাবে। সো মোদ্দা কথা হচ্ছে যে মার্কেটে সাকসেসফুল হতে গেলে আপনাকে আসলে লার্নিং প্রসেসটা গ্রহণ করতেই হবে। আর কোনো কথা বাড়াবো না, এবার দেখেন এক্সেল শিটে আমরা গত ভিডিওতে দেখেছি যে 10,000 টাকা করে যদি আমরা ইনভেস্ট করতাম ইবনে সিনাতে, তাহলে 10 বছরে টোটাল 120 মাসে আমি 12 লাখ টাকা ইনভেস্ট করতাম। সেখান থেকে আমি টোটাল ডিভিডেন্ড রিইনভেস্টের মাধ্যমে আমি 9,654টা শেয়ার পেতাম, যেটা দিয়ে আমার টোটাল মার্কেট ভ্যালু বর্তমানে 27,66,809। অর্থাৎ আমি এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে 10 বছর 10,000 টাকা করে ইবনে সিনা ইনভেস্ট করে আমি রিটার্ন পেয়েছিলাম 2.31 টাইমস, যেটা দিয়ে এখন পর্যন্ত আমি আমার ইনফ্লেশনকে বিট করতে পারি নাই। আমার এই পোর্টফোলিওর ডিভিডেন্ড ইল্ড, ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 4.34। এটাকে আমরা 10%-এর বেশি করতে পারি নাই বিধায়, আমরা ইনফ্লেশন বিট করতে পারছি না বিধায় এই স্টকটাকে আমরা আসলে ভ্যালু স্টক বলতে পারছি না। এটা গত ভিডিওতে আমি বলেছি। সো এবার আমি একটা কাজ করব, ইবনে সিনাতে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করব। অর্থাৎ 2013 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমি 1 লাখ টাকা পুরোটাই ইনভেস্ট করব ইবনে সিনাতে, এবং তার দাম ছিল 88 টাকা 10 পয়সা। 2013 সালের 1 তারিখে, জানুয়ারি মাসের 1 তারিখে ওর দাম ছিল 88 টাকা 10 পয়সা। আমি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করতাম তাহলে 1135টা শেয়ার আমি পেতাম। তারপর আমি কি করেছি, ও যে 10 বছরে যে ডিভিডেন্ডগুলো দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ডগুলো যা পেয়েছিলাম ট্যাক্স বাদ দিয়ে, সেই টাকা দিয়ে রেকর্ড ডেটের পর আবার যে কয়টা শেয়ার হয়েছে কিনেছি, এবং স্টক ডিভিডেন্ডগুলো তো থেকেই গেছে। এভাবে আমি যখন 10 বছরে ওকে আমি 1 লাখ টাকাই আমি ইনভেস্টে রাখলাম এবং ডিভিডেন্ডগুলোকে রিইনভেস্টমেন্ট করলাম, তখন দেখা গেল যে আজকে 10 বছর পরে 1/12/2022 তারিখে আমার 1 লাখ টাকায় টোটাল 2332টা শেয়ার পেয়েছি, এবং আমার টোটাল ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে 6,68,291 টাকা। অর্থাৎ আমি 10 বছরে এককালীন 1 লাখ টাকা থেকে 6,68,000 টাকা রিটার্ন পেয়েছি, অর্থাৎ 6.68 টাইমস রিটার্ন পেয়েছি আমি 10 বছরে। এটা কিন্তু মারাত্মক ভালো একটা রিটার্ন। তাহলে আমরা ওই দিন আমরা দেখেছি যে এসআইপির মাধ্যমে আমরা 2.31 টাইমস রিটার্ন পেয়েছি হচ্ছে 10 বছরে, 2.31 টাইমস ইন 10 ইয়ার্স এসআইপি। কিন্তু আজকে আমরা দেখলাম
যে 2.31 না, এটাতে আমরা পেয়েছি 6.68। তার মানে এককালীন করলে অনেক বেশি রিটার্ন পাওয়া যায়। অর্থাৎ এই কারণেও আমি বলবো যে এসআইপির চাইতে আমি এককালীন ইনভেস্টমেন্টটাকে বেশি পছন্দ করতেছি। বিশেষ করে যাদের বয়স 40+ তাদের ভাই এসআইপি করে খুব একটা লাভ হয়তো বা হবে না। যাদের বয়স 18, 20, 22 তারা এসআইপি করেন 10,000, 5,000, কিন্তু যাদের 40 বছর পার হয়ে গেছে তাদেরকে আসলে ইনভেস্টমেন্টে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টেই বুস্ট আপটা দিতে হবে। ভালো স্টক খুঁজে বের করে আপনাকে একটু বেশি পরিমাণ টাকা রাখতে হবে। এই 10,000 করে রেখে দেখি কি হয়, দেখি কি হয়, এটা করে আসলে ফিনান্সিয়াল ফ্রিডমটা আপনি পাবেন না। সো আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। সো আমরা দেখলাম যে আমরা যদি এককালীন 2013 সালে 1 লাখ টাকা রাখতাম, তার আজকে সেল ভ্যালু 6,68,000 টাকা। এখন আমরা দেখব ও ইনফ্লেশন বিট করতে পারছে কিনা। তো ওর টোটাল ইনভেস্টমেন্ট আপনার ছিল 1 লাখ টাকা, আপনি টোটাল শেয়ার পেয়েছেন 2,332টা, টোটাল ভ্যালু আপনার আজকের দিনে 6,68,291। আপনার কস্ট ভ্যালু পড়েছে মাত্র 42 টাকা 88 করে। মার্কেটের প্রাইস দিয়ে ওর ডিভিডেন্ড ইল্ড হচ্ছে 1.88, কিন্তু আপনার অ্যাভারেজ কস্টের ডিভিডেন্ড ইল্ড হচ্ছে ট্যাক্স বাদ দিয়ে 12.59। আপনি 1 লাখ টাকার বিপরীতে মাসে পেয়েছেন 1,49,000 টাকা। অর্থাৎ এই জায়গায় গিয়ে আপনি বুঝলেন যে আপনি যে ওকে ভ্যালু ইনভেস্টর হিসাবে, ভ্যালু ইনভেস্টমেন্ট হিসাবে ওকে ট্রিট করেছিলেন বা ওকে যে ইনভেস্ট করেছিলেন, 10 বছর পরে গিয়ে সে কিন্তু ইনফ্লেশন বিট করলো এবং সে কিন্তু 12.59% করে রিটার্ন দিচ্ছে ডিভিডেন্ড ইল্ড আকারে। এটা কিন্তু আগামী বছরগুলোতে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো আপনার যে ভ্যালু ক্রিয়েশন সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো আসলে দর্শক, ম্যাজিক্যাল রিটার্ন পাওয়ার জন্য বা টাকার গাছ লাগানোর জন্য বা মানি মেকিং ট্রি বানানোর জন্য সত্যিকার অর্থে আপনাকে একটা সার্টেন টাইম আপনাকে মানে সময়টা দিতে হবে। ধরেন আপনি একটা গাছ লাগাইছেন, আম গাছ, সেটাকেও 8-9 বছর টাইম দিতে হবে ওখান থেকে খুব সুন্দর আম খাওয়ার জন্য। এবং একবার যখন আম আসা শুরু করবে ওই গাছে, ও কিন্তু আপনাকে নিরাশ করবে না, আগামী 20 বছর 25 বছর আম দিতেই থাকবে। সো এইটাও শেয়ার বাজারও সেম একই টেন্ডেন্সিতে আপনাকে কাজ করতে হবে। আপনি শর্ট টার্ম ট্রেডিংয়ে ওই প্রতিদিনের কেনা বেচার যন্ত্রণায় না গিয়ে আপনি এভাবে চিন্তা করেন যে আজকে আমার বয়স 40, আমি 10 লাখ টাকা 10টা স্টকে 1 লাখ করে ইনভেস্ট করব। এইখান থেকেই আমি আমার মান্থলি বেসিসে 50,000, 60,000 টাকা শুধু ডিভিডেন্ড হিসাবে আর্ন করব। এটা কিন্তু সম্ভব যদি আপনার সিলেকশনটা বেটার হয়। আর এই সিলেকশনটা বেটার কিভাবে হবে, আপনাকে আসলে লার্নিং প্রসেসে যেতে হবে, ভালো স্টক খুঁজে বের করার ক্ষমতা নিজের মধ্যেই আনতে হবে। অপরের কথায় আপনি যদি এটা করতে চান, আপনি আসলে মারাত্মকভাবে ধরা খাওয়ার চান্সেস থেকে থাকে। তো যাই হোক, এই কোম্পানিটা আমরা এখন অলরেডি 12.59% রিটার্ন পেয়েছি। আগামী বছরগুলোতে রাখলে আমরা দেখতেছি যে একটু একটু করে যেহেতু ডিভিডেন্ড বাড়বে, ইপিএস যেহেতু বাড়তেছে, ডিভিডেন্ডও যদি বাড়ে তাহলে আমরা নেক্সট 2025-এর ভিতরেই আপনার এই ডিভিডেন্ড ইল ট্যাক্স অ্যাডজাস্টেড ডিভিডেন্ড ইল 15.74% হয়ে যাবে বলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো দর্শক, আশা করছি যে আপনি বুঝতেই পেরেছেন যে এসআইপির 10 বছরের রিটার্নের চাইতে আমার ওয়ান টাইমের ইনভেস্টমেন্টটা কিন্তু মারাত্মক ভালো দিয়েছে। সো নেক্সট আমরা আরেকটা ভিডিও করব, যে ভিডিওতে আমরা এটা দেখব যে আপনি যদি আজকে এই শেয়ারটা কিনেন তাহলে 3 বছর বা 3.5 বছর বা 4 বছর পরে কি পরিমাণ রিটার্ন পাবেন, এই বিষয়েও আমরা একটা ভিডিও তৈরি করব। সো শেষ পর্যায়ে আবারও বলছি, মাস্টার দ্য মার্কেট কোর্সটি করতে চাইলে আমাকে ইমেল করেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। চ্যানেলে প্রচুর পরিমাণ লার্নিং ভিডিও আছে, আপনি যদি ফ্রিতে শিখতে চান এই চ্যানেলটাকে ফলো করেন, অতীতের ভিডিওগুলো দেখেন, আপনি প্রচুর পরিমাণে শিখতে পারবেন, জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। আর আমার আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করব। যাওয়ার আগে ডিসক্লেমার অংশটি আবারও ভালোভাবে পড়ে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই স্টক বাজার মারাত্মক ঝুঁকিপূর্ণ, জেনেও বুঝে নিজের বুদ্ধিতেই বিনিয়োগটা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।